বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সবাই দুপুরবেলা লাঞ্চে যাচ্ছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে কাছাকাছির মধ্যে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব এবং কি কি লাঞ্চ করব সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন যাওয়া যাক। দেখুন, এবার আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাটা দেখছেন, এটা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরু একটা গলির মতো রাস্তা। আমরা যাচ্ছি, দেখা যাক যে কাছে পিঠে কোথায় ভালো রেস্টুরেন্ট কিংবা হোটেল আছে সেখানেই কিন্তু আজকে আমরা লাঞ্চটা করব। এই যে আমরা এবার রাস্তার ধারে চলে এসেছি, গাড়িতে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে কাছাকাছি অনেক কিন্তু ভালো ভালো এখন নতুন নতুন হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে। এই যে দেখুন সাইডে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হজ হাউস, যেটা কিন্তু কৈখালির কাছে অবস্থিত। দেখতেই পাচ্ছেন, যতটা সম্ভব আমি সাইড বাই সাইড কিন্তু রাস্তার ধারগুলো আপনাদের দেখাবো। কিন্তু আমরা কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে যাওয়ার আগে একবার কিন্তু এয়ারপোর্টটা ঘুরে আসবো। এই দেখুন দেওয়ালের সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি আঁকা আছে। এগুলো কিন্তু নতুন নতুন সংযোজন হয়েছে। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এয়ারপোর্ট এলাকার মধ্যে ঢুকে গেছি, কারণ এয়ারপোর্টের ভেতরটা ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। চারপাশটা খুব সুন্দর করে সাজানো। এই দেখুন, এইটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে আমরা চলে এসেছি। এখানটা বাইরেটা, ভিতরে তো ঢুকতে দেবে না, বাইরেটা এসেছি। এখানে হচ্ছে আমাদের নিজস্ব কান্ট্রির মধ্যে যেখানে যেগুলো যাওয়া হয় সেইগুলো, প্লেনগুলো ছাড়া সেই জায়গাটা। এবার দেখুন এই সাইডটাও আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন রেলিং দিয়ে ঘেরা। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি। এবার আমরা দেখব এখানের মধ্যে কাছাকাছির মধ্যে কোথায় যাওয়া যায়। এখানে কিন্তু একটা নতুন ভালো হোটেল বা রেস্টুরেন্ট হয়েছে, যেটা কিন্তু আপনাদের দেখাবো। এটা কৈখালির কাছে, এয়ারপোর্ট থেকে একটুখানি টাইম লাগে, কৈখালির কাছে, এটা খুব কাছাকাছি। এই দেখুন, এটা কিন্তু এবারে নতুন হয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা এখানে একটা শাখা হয়েছে, এর আরেকটা শাখা আছে আপনার খিদিরপুরে। আমরা ভিতরে ঢুকে যাব। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এটা আলাদা আলাদা কিন্তু জায়গা আছে, যেমন যদি কোনো ফ্যামিলি যায় তাদের জন্য আলাদা একটা বসার জায়গা আছে, বা যদি কেউ শুধু ব্যাচেলার যায় তাদের অন্য জায়গায় ওরা বসতে দেয়। আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে ছিল। আরও যারা এমনি ধরুন বন্ধু বান্ধবদের সঙ্গে যাবে তো তাদের থার্ড ফ্লোরে আছে। নিচের ফ্লোরে কিন্তু কিছুই নেই, নিচের ফ্লোরে জাস্ট লবি আছে। আমরা লিফটে ঢুকে পড়েছি, আমরা সেকেন্ড ফ্লোরে যাব, কারণ নিচে আমাদের বলা হলো যে ফ্যামিলি যেখানে ফ্যামিলিরা বসে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এই দেখুন ভিতরটা যথাসম্ভব আপনাদের দেখাবো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে এবং খুব শান্ত আর নিরিবিলি। দুপুরের টাইমেই আমরা এসেছি, আর খুব কমই এখানে তখন মানুষজন ছিল। দেখুন এবার মেনু আমরা দেখে নিচ্ছি যে কি কি মোটামুটি অর্ডার করা যায়। এই দেখুন খুব সুন্দর কিন্তু দেওয়ালে ছবি কিন্তু দেওয়া আছে, এগুলো ইউনিক টাইপের, খুব ভালো। এখনও কিন্তু আমাদের ঠিক ডিসাইড করে উঠতে পারিনি আমরা কি খাবো। দেখা যাক, সাহিলকে জিজ্ঞাসা করে, সুহানাকে জিজ্ঞাসা করে ওরা কি খেতে চায়। প্রথমে আমাদের যেটা দেওয়া হলো সেটা হচ্ছে তন্দুরি চিকেন আমরা অর্ডার করেছিলাম, যেটা প্রথমেই কিন্তু আমাদের দিয়ে গেছে। আর তন্দুরি চিকেনের এদের যে টেস্টটা খুবই সুন্দর, আমাদের তো সবাইকে খুবই পছন্দ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে একবার আসতে পারেন। এর আর একটা মেন শাখা যেটা খিদিরপুরে, আমরা সেখানে যাইনি, যাবার ইচ্ছা আছে, কিন্তু আমাদের এটা খুব বাড়ির কাছে বলে আমরা ফার্স্টে এখানেই গেলাম, কারণ এটার খুব নাম শোনা যাচ্ছিল। সেই জন্য আমরা ভাবলাম যে একবার ট্রাই করেই দেখা যাক যে কীরকম। এবার আমরা নিয়ে নিয়েছিলাম বাটার নান, আর তার সাথে টিক্কা মশলা, চিকেন টিক্কা বাটার মশলা আমরা অর্ডার করেছিলাম। রাইস আমরা অর্ডার করিনি, কারণ দেখে মনে হচ্ছে এই খেয়েই পেট মোটামুটি ফুল হয়ে যাবে, আর কিছু ভিতরে ধরবে না পেটের। তো যদি পেটে এরপরেও খাওয়ার পরেও যদি ধরে তখন অর্ডার করা যাবে। আগে এগুলি খেয়ে দেখা যাক, যা বড় বড় সাইজ, যা মোটা মোটা, তো আর মনে হয় কিছু পেটে ঢুকবে না। সাহিল তো প্রথমে তন্দুরি চিকেন খেয়ে ওর পেটে ঢুকবে বলে মনে হয় না, তবু দেখা যাক। টেস্ট কিন্তু খুবই অসাধারণ, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। দেখুন ওরা কিন্তু খেয়েই চলেছে, এবং মুখ তো দেখে মনে হচ্ছে, সুহানার মুখ দেখে মনে হচ্ছে ওর কিন্তু খুবই ভালো লেগেছে, আর সাহিলের মুখ দেখে মনে হচ্ছে ওর পেট কিন্তু অলরেডি ফুল হয়েই আছে, ঢুকবে না। এই দেখুন আশেপাশটা, উপরগুলো দেখুন, খুব সুন্দর লাইটিং করা, এসি রুম, শান্ত শিষ্ট পরিবেশ, খুবই ভালো, খুবই সুন্দর। আপনারা ফ্যামিলির সমেত যেতে পারেন বা বন্ধু বান্ধবদের সাথেও যেতে পারেন। আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট, খুবই ভালো লাগবে। এই দেখুন ও পাশেও কিছু মানুষ বসে আছে, তারাও খাচ্ছে।
সোহানার তো দেখে মনে হচ্ছে যে আর একটু ও হয়তো খেলে ভালো হয়, কিন্তু যাক, ও আর কিছু নিতে চাইলো না, সবারই পেট ফুল হয়ে গেছে। তো লাস্টে দেখুন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিছু খেতে পারিনি। তো এবার আমরা বিল দিয়ে দেবো। তো আমরা যা অর্ডার করেছিলাম সেই তুলনায় মোটামুটি অ্যাভারেজই আছে বিলটা, খুব হাই নয় কিন্তু খুব আবার লো প্রাইসও নয়। আপনার খাবারের টেস্ট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে। আমাদের হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব। খুবই ভালো লেগেছে, আশা করি আপনারাও যদি যান আপনাদেরও খুব ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। দেখুন এবার আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়ছি, একবারে ঝকঝকে নতুন, খুবই ভালো। আমাদের কিন্তু আজকে লাঞ্চ কমপ্লিট। এবার আমরা গাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ গাড়ি এক জায়গায় পার্কিং করতে হয়েছে, কারণ ওখানে কাছের সামনে পার্কিং নেই, একটু দূরে আমরা রেখেছি, গাড়িটা রেখে এসেছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। দেখুন আশেপাশে কিন্তু অনেক নতুন নতুন কিন্তু দোকান হয়ে উঠেছে, আরও গড়ে উঠছে। এগুলো আগে ছিল না, এখন নতুন নতুন হয়েছে এবং খুবই ভালো। আমরা এবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখুন কিন্তু গাড়ির কাছে যাওয়ার আগেই সাহিল ঝোঁক ধরলো, ওকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, কারণ কোল্ড ড্রিঙ্কস না খেলে ওর নাকি ঠিকঠাকভাবে মানে মুড খারাপ হয়ে যায়, মুড ভালো থাকে না। ওই দেখুন আলাদা আলাদা নিয়ে চলে এলো। তো ঠিক আছে, ওর মানে জিদ ধরলো বলে ওকে একটা দেওয়া হলো, লিমকা দেওয়া হলো, আমরা স্প্রাইট নিলাম। এখন একজন কিন্তু চাইছে, সুস্থ মানুষ, তাকে কিছু পয়সা দেওয়া হলো, সে যদি কিছু খায়। ঠিক আছে, এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমাদের খুবই ভালো কেটেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার মোটামুটি ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কি দেখতে চান।